ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে মিস্টার বন্ধু বঙ্গ চ্যানেল থেকে জানাই স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো বিজ্ঞান, পদার্থের গঠন ও ধর্ম। এক নম্বর প্রশ্ন, এখানে এক ও মান প্রশ্নের মান হলো, আর এক নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর দেওয়া রয়েছে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি খুঁজে নেবে। যদি না পাও কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। চলো, 1 নম্বর প্রশ্ন, জলের গতিশীলতা তেল অপেক্ষা বেশি হয় কেন? সান্দ্রতার কারণে তেল অপেক্ষা বেশি হয়। 2 নম্বর প্রশ্ন, জলের কোন ধর্মের জন্য মেছো মাকড়সা জলের ওপর দিয়ে হেঁটে চলতে পারে? এর উত্তরটা হবে তরলের পৃষ্ঠটান ধর্মের জন্য। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান ড্যাশ হয়। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। 4 নম্বর প্রশ্ন, উত্তাল সমুদ্রে তেল ঢেলে দেওয়া হয় কেন? এই প্রশ্নটি বড় প্রশ্ন, তাই এটা উত্তর দেওয়া হয়নি, আর এটা বইয়ে খুঁজে নেবে। যদি না পাও কমেন্টে লিঙ্ক দিয়ে দেব। 5 নম্বর, বল অপরিবর্তিত রেখে ক্ষেত্রফল 10% কমালে চাপ ড্যাশ হবে? 11.1% বাড়বে। একটি নৌকা নদী থেকে সাগরে প্রবেশ করলে কি ঘটে? একটি নৌকা নদী থেকে সাগরে প্রবেশ করলে আরও খানিকটা নৌকা ভেসে ওঠে। পৃষ্ঠটানের একক কোন ভৌত রাশি এককের সঙ্গে অভিন্ন? স্প্রিংয়ের বল ধ্রুবক। উত্তর হবে পতনশীল বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো বায়ুর সান্দ্রতা। 9 নম্বর প্রশ্ন, জল, গ্লিসারিন, তেল ও অ্যালকোহলের মধ্যে যার সান্দ্রতা সর্বোচ্চ তার নাম হলো গ্লিসারিন। 10 নম্বর প্রশ্ন, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক ধর্ম? এটা হবে বিকৃতি। গ্যাসের উষ্ণতা বাড়লে সান্দ্রতা ড্যাশ হয়, বেড়ে যায়। 12 দাগের প্রশ্ন, কোনো উষ্ণতায় জলের সর্বোচ্চ ঘনত্ব কত? 4 ডিগ্রি সেলসিয়াস। রবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি হয়? ইস্পাত। 14 নম্বর প্রশ্ন, পারদপূর্ণ পাত্রে লৌহদণ্ড কি ঘটবে? লৌহদণ্ড ভাসবে। 15 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি হয়? এটা একটু প্রশ্নটার ভুল আছে। বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি হয়? সমুদ্রপৃষ্ঠে হবে। 16 নম্বর প্রশ্ন, জলের ঘনত্ব সর্বোচ্চ, ওটা হবে কোনো উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, এটা হবে 4 ডিগ্রি সেলসিয়াস। এর ফারেনহাইট করলে হবে 39.2 ফারেনহাইট। 17 দাগে প্রশ্ন হলো, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কি হয়? 0 হয়। পারদের উপরিতল উত্তল হয়ে যে ধর্মের জন্য সৃষ্টি হয় পৃষ্ঠটান। 19 দাগের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলের চাপের সংজ্ঞায় কত অক্ষাংশের কথা উল্লেখ থাকে? এটা হবে 45 ডিগ্রি। বল প্রয়োগে কোনো তার হঠাৎ ছিঁড়ে গেলে তারের উষ্ণতা কি হয়? উষ্ণতা বাড়ে। এবার আমরা দেখে নেব মান 2, প্রশ্নের মান 2, এগুলোর উত্তর নেই, উত্তরগুলি বই থেকে খুঁজে নেবে। 1 নম্বর প্রশ্ন, তরলের চাপ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতির চাপ ও ঘাতের একক কী? 3 নম্বর প্রশ্ন, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, তরলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কী বোঝো? প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে ও উচ্চতা পরিবর্তনের সাথে কি বদলায়? 6 নম্বর, সাইফুন কি? এর শর্ত ব্যবহার লেখো। এর সাইফুন ক্রিয়া কি? 27 নম্বর, আর্কিমিডিসের নীতি কি? আর্কিমিডিসের নীতির কোথায় প্রযোজ্য হয় না? সেগুলি হলো, যেখানে অভিকর্ষজ বল নেই, যেমন কৃত্রিম উপগ্রহ। 29 দাগের প্রশ্ন, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 30 প্রশ্ন, ঠান্ডা জলের স্বাদের চেয়ে গরম জলের স্বাদ বেশি ভালো লাগে, ব্যাখ্যা করো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন, এর উত্তরটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তরলের উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান হ্রাস পায়, তাই ঠান্ডা জলের অপেক্ষা গরম জলের পৃষ্ঠটানের মান কম হয় ও তা জীবের বেশি অংশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং জীবের স্বাদকোরকের অপেক্ষাকৃত গভীরে প্রবেশ করতে সক্ষম হয়, তাই গরম জল ঠান্ডা জল অপেক্ষা বেশি সুস্বাদু হয়। 31 দাগে প্রশ্নটা দেখে নাও, সমুদ্রে ঝড় উঠলে নাবিকরা তেল ঢেলে দেয় কেন? লাস্টের এই দুটি প্রশ্ন দেখে নাও।
ফাউন্টেন পেনের নিব চেরা রাখা হয় কেন? স্টোকসের সূত্রটি বিবৃত করো। এই যে 2 নম্বর প্রশ্নগুলি বলে দিলাম, এগুলি একটু প্রশ্ন উত্তর খুঁজে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।